বন্ধুরা, আমার ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম। এই যে দক্ষিণেশ্বরের ভিডিও আজকে শেয়ার করতে চলেছি। দক্ষিণেশ্বরে আমি মা ভবতারিণীর পুজো দিয়েছিলাম। পুজো দিয়ে বিকেলে ফেরার পথে কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই তুলে ধরেছি। পুজো দেওয়া হয়ে গেছে। এই রাস্তাটি ধরে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে কিছু বিল্ডিং রয়েছে, সেগুলো তুলে ধরেছি। খুব সুন্দর লাগছিল দেখতে। এরকম কি সুন্দর গাছগুলো লাইন দিয়ে রয়েছে। আর এই যে গেট দিয়ে বেরোচ্ছে, ঢুকছে, এইখানে মোবাইল, ব্যাগ, জুতো রাখার সামগ্রীগুলো এখানে কিছু পয়সার বিনিময়ে এখানে জমা রাখা হয়। ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই। এখানে এই যে বেরোচ্ছে, ঢুকছে, এখানে সবাই মোবাইল, জুতো বা অন্যান্য জিনিস যেগুলো নিয়ে যাওয়া বারণ, সেগুলো রাখতেই ঢোকা বেরোনো হচ্ছে। আমিও আমার ব্যাগ, মোবাইল সব জমা রেখেছিলাম। এখন ফেরার পথে মন্দিরের ভেতরে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, মোবাইল জমা রাখা ছিল। সেই জন্য ভেতরের কোনো ভিডিও আমি করতে পারিনি, জমা ছিল। আর এই যে হোয়াইট কালারের একটা মন্দির দেখা যাচ্ছে, মা রানী রাসমণির, এটা হচ্ছে এখানে মন্দির রয়েছে, যিনি মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। খুবই সুন্দর লাগছে দেখতে। আমি এখন এই যে মন্দিরের যাওয়ার ভিডিওটা করছি। ভেতরের মন্দিরের এই যে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, কিন্তু আমি সেগুলোর ভিডিও করতে পারিনি, ভেতরের ভিডিও করতে পারিনি। বাইরে থেকে যতটা করা সম্ভব আমি সেই ভিডিওই করেছি। এই যেখানে রানী রাসমণির মন্দিরটি এখন বন্ধ রয়েছে, পরবর্তীকালে খুলেছিল, সেই ভিডিও আর করা হয়নি। আর এই রাস্তা ধরে রানী রাসমণির মন্দিরের এই রাস্তা ধরে চলে যাচ্ছে রাস্তাটি। এখানে রয়েছে গঙ্গা। এখানে গঙ্গা থাকাতে কেউ স্নান করছে, কেউ এখানে গঙ্গা জল নিতে যাচ্ছে। আর আমি এখন চলে এসেছি, যেহেতু আমি ফিরছি, সেই জন্য আমি এই স্কাই ওয়াক রাস্তা ধরে আমি ফিরছি। স্কাই ওয়াকটা খুবই সুন্দর। আর এই রাস্তা ধরে যাওয়ার পথে দেখলাম দুধারেই এরকম বিভিন্ন জিনিস কেনাকাটার দোকান রয়েছে, পুজোর সামগ্রী। বিশেষ করে যে কোনো পুজো মন্দিরে যে ধরনের জিনিসগুলি পাওয়া যায় বিক্রি হতে, এখানেও সেই রকমই জিনিসই চোখে পড়লো। শাঁখ, এই যে ঠাকুরের সামগ্রী, যত রকম ঠাকুরের সামগ্রী, শোপিস, সেগুলো দেখা যাচ্ছে। আর এই যে গঙ্গার জল নিয়ে যাচ্ছে দেখলাম। আর সবাই কেনাকাটা করছে। খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখলাম। এই রাস্তাটি ধরে সোজা যেতে হবে। গেলে একটি রাস্তা চলে যাচ্ছে স্টেশনের দিকে, আরও একটি রাস্তা চলে যাচ্ছে মেট্রো স্টেশনের দিকে। তো অনেকটাই লম্বা এই রাস্তাটি। এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময়, স্কাই ওয়াক দিয়ে যাওয়ার সময়, এই যে দোকানগুলি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এখানে একটি আচারের দোকানও দেখলাম, নানা ধরনের আচার রয়েছে, খুবই ভালো লাগছিল এখানে দেখতে। দেখছিলাম এখানে, এই যে আমি রাস্তা ধরে এগিয়ে চলেছি।
প্রতিটা দোকানেই ভিড় রয়েছে, জিনিস কেনাকাটা করছে। এই যে সমস্ত পুজোর সামগ্রীগুলো দেখা যাচ্ছে। এই যে নিচ দিয়ে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এটি সম্ভবত রানী রাসমণির সরণি হবে হয়তো। স্কাই ওয়াকটা এবারে শেষের পথে। এইখানে এসে একদিকে চলে যাচ্ছে মেট্রো স্টেশনের দিকে একটি রাস্তা চলে যাচ্ছে। যারা মেট্রো চড়ে নিজের গন্তব্যস্থলে যাবে তারা মেট্রোর দিকে চলে যাবে, মেট্রো স্টেশনের দিকে। আর আরও একটি রাস্তা চলে যাচ্ছে স্টেশনের দিকে, রেল স্টেশনের দিকে। এই যে একটি মন্দিরের আদলে দেখা যাচ্ছে, এটি হচ্ছে মেট্রো স্টেশন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়া। আরও একটি রাস্তা চলে যাচ্ছে, যেটি আমি এখান থেকে স্কাই ওয়াক থেকে উপর থেকে আমি নিচের ভিডিওটা তুলে ধরেছি। এখানে যাওয়ার রাস্তা রয়েছে, এটা মেট্রো স্টেশন। আর এই যে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, এটি চলে যাচ্ছে রেল স্টেশনের দিকে। এখন এইখান থেকে আমি মেট্রো স্টেশনের দিকটা দেখাচ্ছি। আর এই যে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে ব্যানারের দেওয়া রয়েছে দক্ষিণেশ্বর, এটা দক্ষিণেশ্বর স্টেশন। এই যে দক্ষিণেশ্বর স্টেশন দেখা যাচ্ছে। আর এখানে দুটো বাচ্চা খেলা করছিল দেখছিলাম নিচের রাস্তাতে, সেটার ভিডিও তুলে ধরেছি। এই রাস্তাটি মেট্রো স্টেশনের দিকে রাস্তা। আর এইদিকে এটা দক্ষিণেশ্বর স্টেশন। এই চলে আসলাম স্টেশনে। কিছুক্ষণ ওয়েট করব ট্রেনের জন্য। খুবই সুন্দর দক্ষিণেশ্বর স্টেশনটি, শান্ত নিরিবিলি। আর এখানে পেছন দিকে এই যে মেট্রো স্টেশন, এই যে দেখা যাচ্ছে পেছনেই রয়েছে মেট্রো স্টেশন। এই যে একটা মেট্রো দাঁড়িয়ে রয়েছে। এখানে বেশ কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হয় ট্রেনের জন্য। আর এই যে এখানে মেট্রোগুলো যাচ্ছে পেছন দিয়ে, এপাশে রেল স্টেশন, পেছনেই মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রোগুলো যাচ্ছে, দেখছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে। এই যে ওখানে এক্সপ্রেস ট্রেনগুলো ওখান থেকে যাচ্ছে। এটা আমি দক্ষিণেশ্বর স্টেশনে বসে আছি। আমার ট্রেন আসার জন্য আমি যাব শিয়ালদা স্টেশন, দক্ষিণেশ্বর টু শিয়ালদা। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমার ট্রেন আসে এবং আমি শিয়ালদা স্টেশন থেকে আবারও আমাকে ট্রেন ধরে আমার স্টেশনে চলে আসতে হয়। আমি বাপের বাড়িতে আসি। একদিন বিকেলবেলা আমি হরিসভা, আমার বাপের বাড়ির কাছেই হরিসভা মন্দিরে হরিসভা সংকীর্তন হচ্ছিল, সেটা দেখতে যাওয়ার পথে বাড়ির কাছেই একটা পুকুরে দেখছিলাম পানা, কচুরি পানা ফুল ফুটে রয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছে। যতটা সুন্দর ভিডিওতে না লাগলেও কিন্তু সামনে যখন আমি দেখেছি তখন খুবই সুন্দর লাগছিল। তো সেই ভিডিওটি আমি তুলে রেখেছিলাম, সেটা একটুখানি শেয়ার করে দিলাম আমার বন্ধুদের জন্য। খুবই ভালো লাগছিল। পুরো পুকুরটা একসময় জল টলমল করতো, একদম কাঁচের মতন জল থাকতো, মাছ ভরা থাকতো, প্রচুর মাছ ডোব দিত। তো এখন সেই পুকুরটা পুরো কচুরিপানা ভরে গেছে। হয়তো খুবই তাড়াতাড়ি হয়তো পরিষ্কার করে নেবে, কিন্তু এখন এই কচুরিপানা ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। খুবই সুন্দর দেখতে হয় কচুরিপানা ফুল। এই যে এইখানে মাঝখান, এই যেখানে স্নান করার সিঁড়ি রয়েছে ওইখানে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। এই যে কত সুন্দর কাচের মতন জল, এখানে একজন স্নান করছে। হয়তো খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেবে পুকুরটা।
তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগলো।